বন্ধুরা এখন বাজে 10টা 54। সকালের সবার খাওয়া দাওয়া মিটে গেছে। আমাদের সকালের খাওয়া দাওয়া সবার মিটে গেছে। কর্তার বাজারটা একটু দেখিয়ে দিই। এখানে ডাব আছে 1 2 3 4 5 আর ওই নিচে একটা 6। ওই কাকা আজকেও 6টা ডাব দিয়ে গেছে। 5টা দিলেই তাই জানো তো খেতে খেতে না এই মুখগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিরকম একটু ভেতরে জল ভালো থাকছে কিন্তু মুখের একটু যায় কালো পচা পচা হয়ে যাচ্ছে। ওপর থেকে খানিকটা খুঁচে বাদ দিয়ে দিলে ভেতরটা ভালো আছে, তবু মুখটা এরকম পচা থাকলে ভালো লাগে। বলছি কাকা 5টাই খেতে পাচ্ছি না, দাগ হয়ে যাচ্ছে, তুমি আবার 6টা দিচ্ছ। তাও 6টা দিয়ে গেল। আর এই হচ্ছে বাজার। কর্তা এনেছে এই বরবটি, তাই তো এটা বরবটি, বিট, গাজর, কমলা লেবু, পেয়ারা, টমেটো, পেঁয়াজ আর 1 আঁটি লাউ শাক। সকালে আলু আর কাঁচা টমেটো ভাতে দিয়েছিলাম, কর্তা তাই দিয়ে খেয়েছে। আর একটু পেঁয়াজ কলি ভেজেছিলাম, এই দিয়ে খেয়েছে। আর একটু আছে, দুপুরে খাবে। আর ছেলেমেয়েদের আলু ভেজে দিয়েছিলাম, ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে খেয়েছে। আর আমি এখান থেকে খানিকটা তরকারি নিয়ে খেয়েছি। এই তরকারিটা পরে করেছি, আলু ভাজা পেঁয়াজ কলি ভাজা হওয়ার পর। আলু বেগুন সিম বড়ি দিয়ে, একটু মটরশুঁটি আছে কয়েকটা, গতকাল দেখিয়েছিলাম, গতকাল কেটেছিলাম, শেষে আর করতে পারিনি। এই কর্তা দুপুরে একবার নিতে পারে, নাও নিতে পারে। দুপুরে হবে সয়াবিন পেঁয়াজ টেয়াজ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার। চলো কাজ শুরু করি। 11টা 10 মতন বাজে, 11টা 20। ছাদে আসলাম, জলের বোতল একটা নিয়ে এসেছি। কাল পরশু দিতে ভুলে গেছিলাম, আজ আমার মনে আছে, দিয়ে নিয়ে আসলাম। এই জামাকাপড় কাটা উল্টাতে এসেছি। যেগুলো শুকনো একবারে ভাজ হবে, যেগুলো শুকনো না একটু ঠান্ডা, সেগুলো উল্টে একটু ছাওয়ায় রেখে যাই। কারণ এখন আর রোদ্দুরে রাখার দরকার নেই। যা শুকিয়েছে এই রোদ্দুরে রেখে দিলে আর তো আসবো চানের পর, তাই না? ওর জন্য একটু ছাওয়ায় তুলে রেখে যাই। মেয়ে দোকানে না, মেয়ে হচ্ছে পড়তে গেল, বাড়িতে এসেছিল। সকালে একটা পড়া ছিল, বাড়িতে এসে খেয়ে আর একটা পড়তে গেছে। আর ছেলে কর্তা এইমাত্র দোকান থেকে বাড়িতে এসেছিলো একটা দরকারে। ছেলেকে আবার একটু গিটারে দেওয়ার ইচ্ছা আছে, তা একটা গিটার কিনবে। তাই একজন ফোন নাম্বার দিয়েছিল, সেই ফোন নাম্বারটা আমার ফোনে ছিল, তা আবার সেটা নিতে এসেছিলো। যাই হোক, একজনের কাছে পয়সা দেবে, সে কিনে দেবে আর কি। তাই একটু বাড়িতে এসেছিলো, ছেলেকে নিয়ে গেছে। ছেলেকে এখন মানে একটু ব্যস্ত করে রাখতে হবে, নাহলে বাড়িতে থাকে তো সারাক্ষণ ফোন দেখে। মানে যদি বলি টিভি দেখাটাও খারাপ, তো ফোনটা একেবারে চোখের সামনে এরকম করে দেখার থেকে টিভি দেখাটা ভালো। টিভি ফোন দুটোই খারাপ, তবুও ফোনের থেকে টিভি ভালো। তা বলি যতই যে দেখিস না টিভি দেখ, একটু খেলা কর, একটু এত রকমের খেলনা এনে দিয়েছে বাবা, ছবি আঁকারি করে ও শোনে না। তো শুনবে কি? আমাদেরই তো দোষ। আমরা যখন একদম ছোট ছিল তখন তো পারতাম না। মেয়ে স্কুল যেত, পড়তে যেত, যাই হোক বাড়ি থাকতো না, কর্তা দোকানে থাকতো, আমি একা একা সংসারে কতদিন মানে কীভাবে কী করবো? একটু ফোন দিয়ে বসিয়ে রেখেই তো অভ্যাসটা বানিয়েছি, তাই না? এখনও দেখে, কম দেখে, আগে যেরকম দেখতো। এখন স্কুল পড়া আছে, এদিক ওদিক যায়, বাবার সাথে ঘুরতে যায়, তবু আর একটু ব্যস্ত করে দিতে পারলে ভালো হবে। তাই আর কি এই টুকিটাকিতে দেওয়া। একটু আঁকা শেখার কাজেও ওই ক্লাসও দিচ্ছি, আবার একটু গিটারেরও ইচ্ছা। আমি চাইছিলাম ওকে গিটার না, জানো তো ওর যা ব্রেন, মানে সবার বাচ্চার অনেক ভালো ব্রেন। আমার কাছে যেরকম খুব ভালো ব্রেন, এত এই করে ওই করে, সবার কাছেই সব বাবা মার কাছেই সবার বাচ্চার ভালো ব্রেন। কিন্তু আমি তো মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ওর যা ব্রেন, ওকে হচ্ছে ওই যে 10 রকমের বাজনা বাজায় না একজন, ওই জিনিস ওকে দেওয়ার দরকার। ওর যা ব্রেন, বুঝেছো, 10 রকম বাজায় কাটি দিয়ে। এখন আবার সেগুলো ছোট্ট প্যাডের মধ্যে হয়ে গেছে, সেই সেম মিউজিকই হয়, ছোট্ট একটা প্যাডের মধ্যে হয়ে গেছে। ওই জিনিস ওকে দেওয়ার দরকার। ওর যা ব্রেন, মানে আমরা যতটুকু বুঝেছি আর কি। আমি ঠিকঠাক পড়াতে পারি না, তোমাদের তো রেজাল্ট বলিনি, আমি ঠিকঠাক করে পড়াতে পারি না। আর ও বাংলাটায় একটু ভয় পায়, আর যেহেতু একটু ভয় পায় বাংলাটা নিয়ে বসতে চায় না, বাংলাটা নিয়ে আমি একটু কমই বসাই। তবু বাংলাতে ও পেয়েছে 77, 100-তে 77। আর কর্তা ফোন করেছে, কেটেও দিয়েছে, কেন কি জানি যাই না। যাই হোক 77। আর যে আছে এসএসটি, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার, ম্যাথ, এই তো সব ও 90, 95, 96, 92, 96 এরকম টাইপের নাম্বার, মানে 90-এর ওপরে নাম্বার আমার ছেলের সব কিছুতে।
শুধুমাত্র বাংলাটাই 77। সে রেজাল্ট কথা তোমাদের বলা হয়নি, রেজাল্ট 2-3 দিন আগেই জেনেছি আমরা, ভুলে গেছি বলতে, মনে নেই আসলে। এখন তো সব অনলাইন, ফোনে দিয়ে দিয়েছিল কর্নারে, রাত্রেবেলা জেনেছি নাম্বারটা। আর ভিডিও তো আমার দুপুরবেলায় শেষ হয়ে যায়, আর পরের দিন সকালে যখন আরম্ভ হয় ব্রেন থেকে আউট হয়ে গেছে, বুঝেছো, বলা হয়নি। এখন কথায় কথায় উঠলো তাই বললাম। এই জামা কাপড়গুলো নিয়ে যাবো, 2-1 মিনিট দাঁড়াই, তাই একটু রোদে রাখলাম, তারপরে দেখছি যেটা শুকনো সেটা তুলে রাখছি। কয়েকটা তারা গাদার বীজ ছিটিয়ে দিই, তারা গাদাটা নষ্ট হয়ে গেছে, এখন ভেঙে দেবো গোড়ার থেকে। এই টবে ওই টবে ছিটিয়ে দিই, রেখে দিলে না ভুলে যাব কোথায় রেখেছি, গাছ আর লাগানো হবে না। তার থেকে এর মধ্যে ওর মধ্যে ছিটিয়ে দিই, চারা বেরোলেও 2-1 জনকে দেওয়া যাবে, বুঝলা। সব টবের মধ্যে ছিটিয়ে দিই 2-4টে করে। আর আছে 1-2 আছে এখনো। কোনটায় বীজ হবে মানে গাছ হবে, কোনটায় হবে না তাও তো ঠিক নেই। সব বীজ তো ভালোও নাও হতে পারে, তাই না। আর একটা বীজ পেয়েছি, এই দেখো, এই যে একটা বীজ পেয়েছি, আর নেই এর মধ্যে, সব ভাঙা হয়ে গেছে। ও আর একটা আছে, আর একটা পেয়েছি 2টো। এই টবটায় দিয়ে দিই। এই যে ছাদ একটু ভেজা ভেজা দেখছো, মেয়ে ওই এক জায়গা থেকে পড়ে এসে ঠাকুর বাসনটা মেজে দিয়ে গেল, বললো যে পড়ে এসছে 9:30, খেয়ে উঠেছে 10টার মধ্যে খাওয়া হয়ে গেছে, বলছে মা 11টায় পড়া, বসে থাকবো, ঠাকুর বাসনটা এখন মাজি। এই দেখো স্নোবলগুলো কি সুন্দর হয়েছে। আর সব থেকে মানে সাদা রঙটাই বেশি ভালো লাগে স্নোবলের। আর এই পাশের গাজিনিয়াটা দেখিয়েছিলাম, এই যে ফুলটা ফোটার পর ফেলে দিয়েছি, এটা দেখেছো যে একটু অন্য কালার হয়েছে। এবার যখন দুটো পাশাপাশি ফুটবে তখন ভালো লাগবে, দুটোই যদি হলুদ হলুদ হতো ভালো লাগতো না। এটা একদম লাইট লেমন হলুদ মতন, আর এটা একদম হলুদ, টকটকে হলুদ আছে না, হলুদ যে হলুদ হয় আমরা গায়ে মাখি, সেই হলুদ। এটা পদ্মের মতন হবে, কতগুলো করি আছে, এই যে এই পাশে একটা পাতার আড়ালে পড়ে গেছে, পদ্ম ফুলের মতন হবে। রোদটা এইদিকে দেখো, ঘুরিয়ে দিয়েছিলাম, দেখো প্রমাণ দেখাবো, এই যে ঘুরিয়ে দিলাম, এই দেখো এই গাছটাও ঘুরে রয়েছে এদিকে। এটা কিন্তু মনে আছে বলেছি গল্প, এটা হচ্ছে বীচের গাছ, মানে এই যে এই গাছটা, এই যে জবা কিনেছি, এই জবার সঙ্গে জবার মাটির সাথে চলে এসছে এটা। এই বীজ তো আর আমার নেই। এইটা প্রথমে ভেবেছিলাম আমি তারা গাদা, তারপরে আস্তে আস্তে দেখছি না পাতার ডিজাইন অন্যরকম হয়ে যাচ্ছে, এই পাতার ডিজাইন আর এই পাতার ডিজাইন এক। আমার মনেই হচ্ছে এটা চেরি গোল্ড হবে। এবার দেখো যেটা দেখাচ্ছিলাম, এই যে কাঠিটা দিয়ে ঠেকনা দিয়ে রেখেছি, একে এইদিকে রয়েছে না সূর্যের দিকে, অনেকদিন আগে বলেছিলাম যে এদের টেন্ডেন্সি থাকে সূর্যের দিকে যাবে। এই যে ঘুরিয়ে দিলাম, জি ওই তারাগাদা না, তারাগাদা নাকি চেরি গোল্ড ওই পাশে চলে গেল, আর দোপাটি এই পাশে। এবার দেখো মুখটা ওই দিকে হয়ে গেছে, এই দেখো জবার মুখটা ওই দিকে হয়ে গেছে, ভালো করে খেয়াল করে, জবার মুখটা ওই দিকে না। 2-3 দিন পরে আমি আবার দেখাবো, আবার এই দিক চলে আসবে। তাই টবের গাছ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, তাহলে সোজা থাকে, নাহলে ওরকম বেঁকে যায়। চলো বন্ধুরা জামা কাপড়টা তুলে নিই। 11:48 বন্ধুরা, গাছে একটু জল দিলাম, এই যে খাঁচার ভেতর বাইরে সব গাছে জল দিয়ে দিয়েছি। আর যে কটা জামা কাপড়ে যে উল্টে পাল্টে দিলাম এইমাত্র, সব ভাঁজ করে তুলে দিয়েছি, ওই যে ওইখানে রাখা। শুধুমাত্র এই প্যান্টটারই একটু পকেটটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই যে এখানটা, তাই থুয়ে দিলাম এখানে, ওই রোদের তাপে তাপে শুকাবে। সব গাছে জল দিয়ে দিয়েছি। ছাদটা একটু নোংরা হয়েছে, আজকে দুপুরে দেখি এসে একটু ঝাড় দেওয়ার সুযোগ পাই নাকি। আজকে রান্না ওই কী বলে সয়াবিন হবে, আর নিরামিষটা তো হয়ে গেছে, ব্যাস ওদের সয়াবিন হলে আর কিচ্ছু লাগবে না। চলো যাই এবার রান্না শুরু করি। এদের দেখায়নি তাই আবার আসলাম দেখাতে। ওই যে বেগুনি কড়িগুলো দেখাই, ওগুলো ফাটলে এরকম হবে, এগুলো এখনও বড় হয়নি, বড় হবে, তারপরে আর একটু মানে ভালো লাগবে। এই যে এই সব বেগুনি একই ফুল, এইগুলো এই যে বেগুনি বেগুনি মুখ দেখা যাচ্ছে, এই যে বেগুনি মুখ দেখা যাচ্ছে, সব একই ফুল। চলো এবার যাই। 12:48। এই দেখো বন্ধুরা, নিচে এসে সয়াবিন বসিয়ে দিয়েছি। আর সয়াবিন বসানোর আগে এই যে এই লাউ শাক 2-4টে পাতা নিয়ে ভেজে রেখেছি কালো জিরে রসুন দিয়ে, এটাই ঝোল দিয়ে তারপরে যাবো এটা বাটতে, যেরকম ঘ্যাটকল পাতা বাটি ওই রকম। কারণ কর্তা যখন এই লাউ শাকটা এনেছে
তখনই বলেছে তুই একা খাবি। এবারে একা খাওয়ার জন্য হলে অনেকটাই হবে, কর্তা একবার নিতে পারে নাও নিতে পারে, তাই আমি ভাবলাম 2-4টে পাতা বেটে রাখি, তাহলে কর্তাও খাবে। আর সয়াবিন এই যে এরকম মাংসের মতন রান্না হবে। এমনি সাধারণত শনিবার করে করতাম আগাগোড়াই, এখন আবার এই কদিন ধরে শুরু হয়েছে এই সিস্টেমে রান্না। কষানো প্রায় শেষ, এখন জল দিয়ে দেবো। আলু ভেজেছি, জিরে ফোড়ন আর তেজপাতা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজেছি। আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তার মধ্যে মশলা দিয়ে কষিয়েছি, তারপরে আগের থেকে সেদ্ধ করা সয়াবিন দিয়ে দিয়েছি, নুন হলুদ তো আছেই। ব্যাস এবার কষানো হয়ে যাচ্ছে, কড়াইতে একটু লাগো লাগো হয়ে যাবে, তারপরে জল দিয়ে দেবো। ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, 1:27 বন্ধুরা, রান্নাবান্না গ্যাস ট্যাস মোজা সব কমপ্লিট। দেখো কর্তা আজকে স্যালাড খাবে, ডিজাইন দেখো, ধনেপাতা, গাজর, বিট, টমেটো, কাঁচা লঙ্কা, আবার পেঁয়াজও নাকি লাগবে, দিয়েছি কেটে, যেরকম চেয়েছো সেরকম। আর আজকে লেবু আনেনি, কমলা লেবু এনেছে, 2টো কমলা লেবু রেখে দিয়েছি, এসে খাবে। আর এখানে যে পাতা বেটে নিয়েছি, যে পাতাটা ভাজছিলাম, মানে ভাজা হয়ে গেছিলো, এই যে সকালের পেঁয়াজগুলি, এই তরকারিটাও সকালে দেখেছো। আর এই হলো সয়াবিন, আর এটার মধ্যে একটা পেয়ারা কুচি করে কেটে রেখেছি। আমার বাবার দাঁত পড়ে যাচ্ছে তো, নড়ছে, খেতে কষ্ট হয়। আর গ্যাস ট্যাস মোচা সব হয়ে গেছে। একটা ডাবও আমি খেয়ে নিয়েছি, এখানে 5টা আছে, রোজের একটা। ওরে জল গরম বসাইনি এখন, আমি ভেবেছি জল গরম বসিয়েছি, জলটা গরম বসাতে হবে। আর আজকে হলো বৃহস্পতিবার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে 5 দিন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ফুলটা ঠিক ছিল, 4 দিন ছিল জবা ফুলটা, আচ্ছা আজকে ঝিমিয়েছে। প্রথম দেখলাম, আমার দেখা প্রথম, আমার চোখে দেখা প্রথম জবা ফুল 4 দিন থাকে। জবা ফুল 4 দিন থাকে, এটা হয় গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এরকম আরও অনেক ফুল আছে যেগুলো থাকে। তারা গাঁদাও থাকে 2 দিন, 2.5 দিন এরকম থাকে তারা গাঁদাও, কিন্তু জবা থাকে 4 দিন, আমার দেখা প্রথম। যাই হোক, এবার ছেলেকে চান করাবো তো, জলটা গরম বসিয়ে দিয়ে সিম করে দিয়ে কর্তাকে ফোন করে দেখি আসে নাকি, তাহলে ছেলেকে চান করিয়ে আমার জলটা সিম করে বসিয়ে দিয়ে ছাদ ঝাড় দিতে যাব। এখন যদি ছেলেকে না চান করাতে পারি, আমি এখন ছাদ ঝাড় দিতে গেলাম, ছেলে চলে আসলো, এই হচ্ছে সমস্যা হয়। আমাদের কাজের কোনো রুটিনের ঠিক নেই, একটু কাজ করবো যে, কালকে ওই বেরিয়ে গেছিলাম, আজকে যাইনি। 1:30 বাজে, 1:27 বললাম না, 1:30 বাজে, 27 না 37 বললাম, যাই হোক 1:30 বাজে। তা আমি কাজটা এখন করে নিতে পারি, ছাদটা আমার দিব্যি ঝাড় দেওয়া হয়ে যায়, মেয়ে তো বাড়ি এসে পুজো দিয়ে দেবে। এখন দেখি ফোন করে কি বলে। ইশিকার পুজো হয়ে গেছে, আর আমিও চান করে চলে এসেছি। এই দেখো, এই সিঁড়িও ঝাড় দিয়েছি। ছাদ ঝাড় দিলে যদি সিঁড়িটা না ঝাড় দিই, তাহলে তো আবার ধুলো একই হবে। এই যে দরজা মরজা সব খোলা, দেখিয়ে নি তোমাদের ছাদটা। এই যে কত যে পাতা পড়েছিল তার ঠিক নেই। এই দেখো, ওই দেখো, ওই অলিগলি যতটা পেরেছি আমি ঝাঁটা ঢুকিয়ে ঝাড় দিয়ে দিয়েছি সব। এই সামনের টপগুলো সরিয়ে এইখানে তারা গাদাটা ছিল, সকালে ভেঙে ফেলেছি, ওই সেই গুঁড়ো নোংরা একটু এর উপরে পড়েছে, এই গাছের উপরে। এই যে কলি গালা সব পরিষ্কার, এখানে ঝাঁটা ধুয়েছিলাম, হাত পা ধুয়েছিলাম, সব ঝাড় দিয়ে এর নিচে জড়ো করে রেখেছি, ওইটা আবার সারের কাজে লেগে যাবে। আর এই পাশটাই অবধি হয়ে গেছে। মেয়ের তো চান হয়েই গেছে, পুজো দিয়ে দিচ্ছে, ছেলেকেও চান করিয়ে দিয়েছি। এটা কর্তার গামছা, কর্তা চান করে বেরিয়েছে, আমি বললাম দাও, ওই নিচের জানলায় মেলতাম, ছাদে যখন যাচ্ছি তাহলে আমি ছাদে নিয়ে যাচ্ছি। আর এটা আমার গামছা, এটাও মেলে দিই। এখন সবার চান হয়ে গেছে, খেতে দেবো। তাহলে বন্ধুরা, আজকের মতন গল্প আমার এখানে শেষ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।